পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন, জগবনিত দেশ, ফুটবলের রাজা ব্রাজিল। কিন্তু আজ তাদের দেখলে মনে হয় পাড়ার কোনো অগোছালো দল মাঠে নেমেছে। 10 জনের ফ্রান্সের বিপক্ষেও হার, তা আবার নেইমারবিহীন দলে। অনেকে বলছেন, এটা কি তবে নেইমারের সেই চোখের জলের অভিশাপ, যাকে আপনারা দলে নিতে চান না? সেই জাদুকারি ছাড়া ব্রাজিল যেন আজ দিশেহারা এক নাবিক। ম্যাচের 55 মিনিটে ফ্রান্স 10 জনের দলে পরিণত হলো। ব্রাজিল সমর্থকরা ভাবলো, এই তো সুযোগ, এবার সাম্বার তালে ফরাসিদের নাচিয়ে দেব। কিন্তু হাইরে কপাল, 10 জন নিয়ে উল্টো 65 মিনিটে গোল দিয়ে বসলো একে থেকে। এরপর এমবাপ্পে আর ডেম্বেলে যখন মাঠ থেকে উঠে গেলেন, মনে হলো ব্রাজিল এবার হয়তো একটু অক্সিজেন পাবে। কিন্তু না, পুরো ম্যাচ জুড়ে সৃজনশীলতা ছিটেফোঁটাও ছিল না। শেষ মুহূর্তে ব্রেমার এক সান্ত্বনা গোলে কোনো মতো মান বাঁচল। কিন্তু প্রশ্ন হলো, এই দলের নাম কি সত্যি ব্রাজিল? যে দলকে দেখে একসময় প্রতিপক্ষ কাঁপতো, আজ তাদের দেখে ব্রাজিল ভক্তরাই ভয়ে কাঁপে। এই দল নাকি নেইমারের জায়গা হয় না। ভাবা যায়, যারা বলেন নেইমার ফুরিয়ে গেছেন, তারা কি আজকের এই অগোছালো ফুটবল দেখেছেন? ফুটবল মানে শুধু দৌড়ানো নয়, ফুটবল মানে শিল্প। আর সেই শিল্পের কারিগরকে বসিয়ে রেখে আপনারা জয়ের স্বপ্ন দেখেন। নেইমার মাঠে থাকা মানে প্রতিপক্ষের ডিফেন্সে আতঙ্ক। আজ সেই আতঙ্ক নেই, আছে শুধু একরাশ হতাশা। ব্রাজিল মানে ছিল ড্রিবলিং, ব্রাজিল মানে ছিল স্কিল। আজ সেখানে শুধু ব্যাক পাস আর মিস পাসের ফেলা। ফ্রান্স যখন 10 জন নিয়ে আক্রমণ শানাচ্ছিল, তখন আমাদের ডিফেন্স যেন মূর্তির মতো দাঁড়িয়ে খেলা দেখছিল। এমবাপ্পে এদিকেরা যখন বল নিয়ে ঢুকছিল, মনে হচ্ছিল তারা কোনো প্রীতি ম্যাচ খেলছে। একজন ভক্ত হিসেবে এই দৃশ্য সয়ে নেওয়া সবচেয়ে কঠিন। পরাজয় আসতে পারে, কিন্তু লড়াকু মানসিকতা কই? নেইমারকে ছাড়া বা তাকে নিয়ে ব্রাজিলকে তার স্বকীয়তা ফিরে পাবে? এভাবে চলতে থাকলে হেক্সাজয়ের স্বপ্ন তো দূর, বড় দলগুলোর বিপক্ষে জয় পাওয়াটাও বিলাসিতা হয়ে দাঁড়াবে। একদিন হয়তো আবার হলুদ জার্সি গায়ে জাদুকরে ফুটবল দেখব, সেই আশায় বুক বেঁধে আজও বলি, তবে আজকের এই পারফরমেন্স ক্ষমা করবেন, এটা ব্রাজিল সুলভ নয়।